গুড ইভিনিং সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি কনসেপ্ট ক্লাসেসে। আজকে আমরা যেই টপিকটাতে ডিসকাস করব সেটা হলো গিয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকে কোশ্চেন থাকে এবং কনফিউশনও থাকে মাইক্রো নিউট্রিয়েন্ট সম্পর্কে। এটা উদ্ভিদের ক্ষেত্রে একটা এফেক্ট হয় এবং প্রাণীদের ক্ষেত্রে আরেকটা এফেক্ট হয়, ঠিক আছে? তো আমরা উদ্ভিদের পুষ্টির ব্যাপারটা আগে দেখি, উদ্ভিদের মধ্যে মাইক্রো নিউট্রিয়েন্টের ভূমিকা কী এটা দেখে তারপর আমরা প্রাণীদের ক্ষেত্রে দেখব। উদ্ভিদের ক্ষেত্রে ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে, যেমন নাইট্রোজেন আছে, গুরুত্বপূর্ণ যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট নাইট্রোজেন, এটা পাতা এবং ডিএনএ গঠনে সহায়তা করে। অভাব হলে পাতা হলদে ভাব আসে, ঠিক আছে? এটার মধ্যে ডিএনএ কথা বলা হচ্ছে, ডিএনএর মধ্যে নাইট্রোজেন বেস থাকে, আপনারা সবাই জানেন, আমরাও সবাই জানি। ফসফরাস এটা হলো গিয়ে মূল বৃদ্ধি ও বীজ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অবশ্য ডিএনএও সাহায্য করে। ফসফরাস ছাড়া ডিএনএ তৈরি হবে না। পটাশিয়াম যেটাকে আমরা জলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে উদ্ভিদের ক্ষেত্রে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার এইগুলা কী করছে? কোষ প্রাচীর। ক্যালসিয়াম তারপরে হলো গিয়ে ম্যাগনেসিয়াম ক্লোরোফিলে এবং সালফার হলো গিয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরিতে সাহায্য করে। তার মানে মনে রাখবেন কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার কিন্তু সিকোয়েন্সে আছে এখানে, ঠিক আছে? মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে যেটা আছে এটা হলো আয়রন, ক্লোরোফিল উৎপাদনে সহায়তা করে। বোরন ফুল এবং ফল গঠনে সাহায্য করে। ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, মোলিবডেনাম, ক্লোরিন এনজাইম কার্যকর ও হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে, ঠিক আছে? এটা আমি একটা স্লাইড দিয়েছিলাম আপনাদেরকে অলরেডি, যারা অনলাইন ক্লাস করেছেন আপনারা জানেন। আমাদের ইনস্টিটিউটের ক্লাসগুলো আছে এখনও রেকর্ডেড, এইগুলো কিন্তু দেখতে পারেন। প্রাণীতে পুষ্টির প্রভাব মানে হলো ম্যাক্রো নিউট্রিয়েন্টের প্রভাব। ম্যাক্রো যে উপাদানগুলো থাকে, ক্যালসিয়াম দেখুন এটা হলো গিয়ে হাড় এবং দাঁতের গঠনে প্রয়োজন হয়। ফসফরাস এটিপি উৎপাদনে কাজে লাগে, পাশাপাশি ডিএনএ গঠনেও ফসফরাস কিন্তু গুরুত্বপূর্ণ। এবং সোডিয়াম, পটাশিয়াম স্নায়ু সংকেত ও জলের ভারসাম্য নিয়ন্ত্রণে। ম্যাগনেসিয়াম পেশি সংকোচনে। ক্যালসিয়াম কিন্তু পেশি সংকোচনে, ম্যাগনেসিয়ামও কিন্তু পেশি সংকোচনে সহায়ক। এটা কিন্তু ক্যালসিয়ামেরও কাজ, ঠিক আছে? পেশি সংকোচনে কাজ করে। মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে অল্প পরিমাণে প্রয়োজন হয়। আয়রন যেমন হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে মানবদেহে। আয়োডিন থাইরয়েড হরমোন থাইরক্সিন গঠনে এবং দেহের বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে এই থাইরয়েড, আপনারা জানেন। জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কোষ বিভাজন ক্ষমতা এবং বডির যে ক্ষয় হয় মানে যেটাকে আমরা ড্যামেজ বলি, এটাকে সাহায্য করে। সেলুলার ড্যামেজ এটাকে এটাকে প্রতিরোধ করে। কপার রক্তকণিকা, লোহিত রক্তকণিকা উৎপাদন এবং এনজাইমের জন্য কার্যকরী। সেলেনিয়াম যেটা আছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আসতে পারে। সেলেনিয়াম এটা আনকমন আছে। ক্রোমিয়াম, মোলিবডেনাম বিভিন্ন এনজাইম এবং বিপাক্রিয়া সহায়তা করে। এটা আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন, এই কারণে আমি এটা আপনাদেরকে মাইক্রো নিউট্রিয়েন্টের ব্যাপারটা বলে দিলাম, ঠিক আছে? যদি ভাগ্য ভালো থাকে এবং সময় বা লাক আপনাদের সাথে থাকে তাহলে দেখবেন যে এখান থেকে আপনাদের প্রশ্নগুলো মাইক্রো নিউট্রিয়েন্ট থেকে পেয়েছেন। থ্যাংক ইউ সবাই ক্লাসে থাকার জন্য। নেক্সট ক্লাসে আবার দেখা হবে এবং অবশ্যই নেক্সট এখন আমি ছোট ছোট টপিক আপনাদের জন্য কম সময়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা প্লিজ ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য যেগুলো আছে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই গ্রুপে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সবাইকে।